মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মুসলমানের কাছে ঈমান বাড়ে, আলেমের কাছে ঈমান বাড়ে। নাস্তিক কোরআন শুনলে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? নাস্তিকের গায়ে জ্বলন ধরে যায়। এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে। কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে। সুস্পষ্ট ভাবে জেনে রাখেন, যেই দল ক্ষমতায় আসো, চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার, কোন হকপন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? যে আপনারা উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন, ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলেম আপনাদের পক্ষে থাকবে না, কোন মুসলমান আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে চাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে টেনে নামিয়ে দিবে। কোরআনকে অনুসরণ করুন, কোরআনের বিরুদ্ধে যান। কোরআন তেলাওয়াত করলে সমস্যা হয়। আগে এক দলের হয়তো, এখন আরেক দলের। কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য না? আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করেন। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোন মসজিদ তো কোন মানুষের ঘর নয়, এটা আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর ঘরে কথা চলবে কার? এটা ভালো করে মাথায় রাখবেন। মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে নাই। এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসেছেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্ট ভাবে বলছি, হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে, তার মসজিদে আসার কোনো অধিকার নাই। আলেমকে মসজিদ থেকে বের করবেন না। যে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কান ধরে তাকে মসজিদ থেকে বের করে দিবেন। আমি সময় থাকলে আরো বলতাম। আল্লাহ সূরা বাকারায় বলেছেন না, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছেন। এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যে রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। দলের পরিচয় আগে না, আগে আপনি মুসলমান। দলে থাকলেও মুসলমান, দল বহিষ্কার করে দিলেও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইমানকে ঠিক রাখো, নচেত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওলামায়ে কেরাম বাতিলের মুখোমুখি হন, কোরআন নিয়ে দিন নিয়ে কখনো আপোষ করেন না। কথা বলেন ঠিক? আপোষ করেন? হক্কানি আলেমরা করেন না। তবে দরবারি আলেম যুগে যুগে কম নাই। কথা বলেন ঠিক কেন? দরবারি আছে না নাই? আমার শায়েখ মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহির কথা এবং সম্রাট জাহাঙ্গীরের কথা, আকবরের কথা, এদের কথা খুব বলতেন যে খবরদার তোমরা দরবারি হুজুর হও না। সব সময় বলতেন যারা হযরতের কাছে পড়েছেন, দরবারি হুজুর হও না, দ্বীনের উপর অটল অবিচল থাকে। আল্লাহ হেদায়েত দান করুন। বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই জন্য কোরআন শিখবো, দিন শিখবো। এই মাদ্রাসাগুলো কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন শিক্ষা করা ফরজ। আমল যদি বিশুদ্ধ করতে হয়, হেদায়েত যদি পেতে হয়, তাহলে আপনি দিন না জানলে কেমন হবে? কোরআন না জানলে কেমন হবে? সূরা বনী ইসরাঈলে 9 নম্বর আয়াতে তাই তো আমার আল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহ সুন্নাহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, দিন মানা সম্ভব না, দিনকে পালন করা সম্ভব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে তো ভাই আমার? রাসূল অন্য হাদিসে বলেছেন, বুখারীর হাদিস 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। উলামায়ে কেরাম এই জন্য মাদ্রাসা খুলেছেন।
এজন্য মসজিদগুলোতে বক্তৃতা করেন আলেমরা, এজন্য তাফসীর হয়, এজন্য মাহফিল হয়, যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের কাছে পৌঁছে যায়, এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায়। আর রাসূল এটা হাদিসে বলেছেন। এজন্য বন্ধুগণ আমার, কোরআন শিখবো, হাদিস শিখবো, যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? নাই। তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2859 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি'a। ইলম শেখার জন্য যে বেরিয়ে যায়, দিন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায়। ততক্ষণ পর্যন্ত কার রাস্তায় থাকে? আল্লাহর রাস্তায়। আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি, অনেক জায়গায় বলেছি, এদিকে আসা হয় নাই বলি। জেনারেল লাইনে পড়েছি তো, এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দিতে অনেক দেরি। যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষমান, রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা, 17 না 16 তারিখ দেওয়ার কথা। অনেকে দোয়া চায় আল্লাহ তাদেরকে উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। আমার বাবা বললেন তুমি তাবলিগে চলে যাও, চিল্লা দিয়ে আসো। বছরের মাঝখান দিয়ে কোন মাদ্রাসায় পড়ব, চিল্লায় চলে যাও। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন ফারেক আলেম, তাবলিগের সালেহ সাহেব। ওখানে যাওয়ার পর এক চাচা, তার নাম হলো রঈসউদ্দিন, আমি তার এলাকার নাম বলতেছি না, আমার মনে আছে, বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না। অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে যায়, দাঁত পড়ে গেছে অনেকগুলো, কয়েকটা মনে হয় আছে। কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য তাবলিগে বের হয়েছে। কারণ এই বয়সে আমার যেটুকু মনে পড়ে তখন 70-এর কম হবে না বয়স। এই স্টুডেন্টকে কোন মাদ্রাসায় নিবে? এই জন্য তাবলিগে বের হয়ে গেছেন কোরআন শেখার জন্য। আমির সাহেবকে গিয়ে বলছেন, আমির সাহেব আমার তো কোরআন সহি নেই, আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না, আমি কোরআন সহি করার জন্য তাবলিগে এসেছি। আমির সাহেব বললেন, দেখেন আমার তো সবাইকে খোঁজ খবর রাখতে হয়, আর আমার বাবা তখন ছোট ছিলাম, তাই আমির সাহেবকে বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে নাই, একটু খেয়াল রাখেন। আমির সাহেবের নলেজে আছে আমার কথা, যে আমি মাদ্রাসায় পড়ি। আমির সাহেব বললেন ঠিক আছে, কোরআন শিখবেন, মস্কের তো সময় আছে, আর বাকি সময় রাফি আমাদের জামাতে একটা ছেলে আছে, ও মাদ্রাসায় পড়ে, তার কাছে শিখবেন। আমির সাহেব আমার কাছে পাঠিয়ে দিলেন। রঈসউদ্দিন চাচা আসলেন, এসে বললেন, রাফি তোমার সব কাজ আমার, মানে আমার কি কাজ? তাবলিগে। তাবলিগে গেলে দেখবেন মসজিদ ঝাড়ে দেওয়ার ডিউটি আছে, সিস্টেম করে দেয়, আজকে অমুক, কালকে তমুক, কালকে অমুক। বাথরুম পরিষ্কার করার ডিউটি আলাদা থাকে, বাজার করার ডিউটি আলাদা থাকে, রান্না ভাড়া করার ডিউটি আলাদা থাকে, এলানের ডিউটি আলাদা থাকে। কথা বলেন না কেন? ঠিক কিনা? তালিমের ডিউটি আলাদা থাকে। তো যত কাজ, বাথরুম পরিষ্কার, থালাবাসি বাসন পরিষ্কার করা, রান্না করার, বাজার করার, রঈসউদ্দিন চাচা বললেন তোমার সব কাজ আমি করবো, তুমি খালি আমার কোরআনটা একটু শেখাও। আমি চাচাকে বললাম শেখাবো ইনশাআল্লাহ, কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে না, আপনি কি করবেন, মুরব্বী মানুষ, আমি সব করেই যখন মস্ক হবে আপনাকে শেখাবো। 40 দিন আমাদের এভাবে পার হয়ে গেল, অনেক মস্ক করালাম, কিন্তু বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাশাহুদ মুখস্থ করতে পারেন না। দুরূদ শরীফ মুখস্থ করেন, ভুলে যান, সূরা ফাতিহা মুখস্থ করেন, ভুলে যান। 40 দিন শেষ হয়ে গেছে, আমি তো চলে যাব। উনি খুব আবেগ আপ্লুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন, কান্না করতেছেন, অযোধ্যারায় চোখ দিয়ে পানি পড়তেছেন। এত হাসি খুশি মানুষ, খুব হাসতেন, হাসাতেন, সবসময় হাসি খুশি থাকতেন, একটু সরল সহজ। তিনি আমাকে বললেন, রাফি তুমি চলে যাচ্ছ, আমারে আর কে কোরআন শেখাবে, আমি আর কারে পাবো? কিন্তু কোনো কিছুই তার সহি হয়নি। আল্লাহু আকবার, কাঁদতেছেন। তো উনি এসেছেন এই জন্য দিন শিখতে, যে কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না। কোরআন এবং সুন্নাহর সাথে যার সম্পর্ক নাই, তার টোটাল জিন্দেগিটাই অশুদ্ধ থেকে যায়। কথা বলেন ঠিক না? চতুষ্পদ জন্তুর জিন্দেগি আর তার মাঝে কোনো পার্থক্য হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। কাঁদেন আর বলেন, রাফি
আমার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই, বহু টাকা পয়সার মালিক। সকাল হলে পরে উঠে যেতাম গোয়াল বাছুর, হাটে চলে যেতাম, বাজারে চলে যেতাম, ক্ষেত খামারে চলে যেতাম চাষবাস করার জন্য, আবার ফসলগুলো বিক্রির জন্য। কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নাই 3.5 হাত মাটি থেকে 3.5 হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াবো, এই কথা কোনোদিনও একবারও চিন্তা করি নাই। এখন বুঝেছি অর্থ সম্পদ যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না। কোনটা ভোগ করবে আমার ছেলে, কোনটা ভোগ করবে আমার মেয়ে, কোথাও আবার ছেলে মেয়ে গন্ডগোল করবে, মারামারি করবে, কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না। এই জন্য চিন্তা করেছি বাকি যতদিন থাকবো ততদিন কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে থাকবো, আর বাড়ি যাব না। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা, তিরমিজির হাদিস। এজন্য বন্ধুগণ আমার, মানুষ যখন দিন শেখার জন্য বেরিয়ে যায়, যতদিন ফিরে না আসে ততদিন কার রাস্তায় থাকে? কার? আল্লাহর। আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায়, মরণ হয়, মৃত্যুবরণ করে, সে আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা লাভ করে। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য সন্তানকে দিন শেখাই, নিজে শিখি, সন্তানকেও শিখাই। আল্লাহর কসম, আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে কি? দায়িত্ব নিয়ে বলছে, আপনার সন্তান যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়, কোরআন সুন্নাহর শিক্ষা যদি সঠিকভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে, এই জাতির এর চেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। চ্যালেঞ্জ করে বললাম, কখনো। এই জন্য আমার আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ যে জাতির সার্টিফিকেট দিয়েছেন তারা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ আলেমের মর্যাদার কথা তুলে ধরেছেন। সূরা মুজাদালাতে 28 নম্বর পারাতে 11 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আলেমের মর্যাদা, আর বলেছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা জাহেলের চেয়ে বেশি, শুধু বেশি না, অনেক বেশি। এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। কোন কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ঘুষখোর, চাঁদাবাজের কাছে জিজ্ঞেস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা ঠিক? আলেমকে জিজ্ঞেস করুন। গিয়া কয় ভাই কি করবো, বলে কিছু করতে পারছ না, কয় অটো স্ট্যান্ডটা লো, এটার থেকে চাঁদা ওটা 10 টাকা করে। কয় ভাই কি করবো, কয় ইয়াবা কারবারি কর, যা 100 টাকা করে প্রতিদিন সাপ্লাই দিস। আছে না? কথা বলেন। হ্যাঁ আছে। এলাকার বড় ভাইরা ছোটদেরকে নষ্ট করে দিচ্ছে, মাদক হাতে তুলে দিচ্ছে। আমাদের দেশে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নামটাই একটা ভণ্ডার। নিয়ন্ত্রণ মানে কি? মানে আপনার ছেলে 5টা ইয়াবা খাইতে পারবে না, একটা খেলে সমস্যা নেই, নিয়ন্ত্রণে খাবে। বিষয়টা এমন না? নিয়ন্ত্রণ মানে কি? আপনার ছেলে লাইসেন্স ছাড়া খেতে পারবে না, লাইসেন্স করলে ঠিকই খেতে পারবে। কথা বলেন না কেন? ঠিক কিনা ঠিক? হ্যাঁ, এগুলো ভণ্ডামি। নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। কথা বলেন ঠিক কিনা ঠিক? ওরা দিয়েছে নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ করে কেমনে? নিয়ন্ত্রণ করে লাইসেন্স দিয়া। লাইসেন্স ছাড়া খেতে গেলে সমস্যা, লাইসেন্স নিয়ে খাইলে কোনো সমস্যা আছে? কথা বলেন না, লাইসেন্স নিয়ে খাইলে সমস্যা আছে? এই ভণ্ডা। এজন্য আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় কখনো শান্তি সম্ভব নয়। ভাই কোথায় শান্তি আছে? সারা পৃথিবী খুঁজে দেখেন, কোথাও শান্তি নেই। কেউ অস্ত্র বানিয়ে শান্তিতে নাই, কেউ এই অস্ত্রের গুলি খেয়ে শান্তিতে নাই, কেউ বোমা মেরে শান্তিতে নাই, কেউ বোমার আঘাতে শহীদ হয়ে গিয়ে শান্তিতে নাই। বর্তমান যে অবস্থা, তার মানে আবার কেউ শাহাদাতের অপব্যাখ্যা করে। আমি এটা বোঝাচ্ছি, এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত করে রাখা হয়েছে। যতদিন এই পৃথিবীতে কোরআন সুন্নাহর রাজ কায়েম না হবে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন।